বিসিবি ওদেরকে 1 মাসের বেতন না দিলে বেটার ভালো হবে। প্রথম থেকেই তো মনে হয়েছে বাংলাদেশ হারার জন্য খেলছে। গতকালকে আমি দুবাই থেকে অনেক টাইম জার্নি করে আসছি আজকে ম্যাচটা দেখার জন্য, কিন্তু আজকের ম্যাচটা দেখে আমি পুরোই হতাশ। এটা তো আন্তর্জাতিক ম্যাচ, তো মনে হওয়া দূরের কথা। আজকে বাংলাদেশ যে খেলা খেলছে, আমরা বাঙালিরা ক্রিকেট প্রেমী হিসেবে দেখতে আসছি। আমার মনে হয় এগুলো ওদের দেশের গ্লেন ম্যাক্সওয়েলের এই খেলা আজকে দেখে নেয়। ওরা মনে হয় ছাকে বা কোনো প্লেসের ভাবে ঘুমাচ্ছে। এটাই আমার বাবা তেমন কিছু বলা যায়। বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে বোলিং করেছে, এই যে টাকা খরচ করে খেলা দেখতে আসছেন। টাকা খরচ করে আসছি আমরা, আমাদের অবশ্যই কষ্ট হবে, যেহেতু সবাই একটা টিকিট কেটে নিজস্ব টাকা খরচ করে অনেক দূর থেকে এত রোদের মধ্যে এসে খেলা দেখতেছে। কিন্তু বাংলাদেশ ব্যাটিং লাইন আপ যেভাবে যাওয়া আসার মিছিলে ছিল, আমরা সেকেন্ড ম্যাচ দেখছিলাম, সেকেন্ড ম্যাচে বাংলাদেশের যে বড় দলের বিপক্ষে একটা বড় রান টার্গেট করার যে ধারাবাহিকতা দেখছি, এই ম্যাচে সেটা টোটালি দেখা যায় না। এবং লাস্টে ফিল্ডিং দেখে আরো মনে হচ্ছে ওরা ওরা আগে বাসায় ফিরে যাবে। আমার এটাই মনে হয়েছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে না যে দেখা হলে টাকাটা ফেরত চাইতেন, যে টিকিটের টাকা? অবশ্যই, কিন্তু এখানে তো বিসিবির কোনো দায়িত্ব পায় না। আমাদের সামনে তো আসতে চায়, প্লেয়ারদের থেকে কি টাকা বুঝবো? ওরা নিজেরাই কেমন বনজ এই যে রোদ পোহায় যে খেলা দেখতেছেন, এত কষ্ট করে আসছেন, বাংলাদেশ তো হেরে গেল, কেমন লাগছে? আমরা প্রথম 2 ম্যাচ হারার পর আমরা দেখতেছি যে লাস্ট ম্যাচে মানে জিতার কারণ হইল সিরিজ জিতবে না, তারপর আমরা মাঠে আসছি যে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কারণ আমরা তো অস্ট্রেলিয়াদের সাথে যে একটা সিরিজ খেলতেছি, তার জন্য আমরা অনেক কিছু, তো আমরা এটাতে শিক্ষা নিব যে আরও বড় বড় দল আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, তাদের সাথে আমরা জিততে পারি। আজকে একদম বাজে খেলছে ভাই, ব্যাটিং একদম বাজে ব্যাটিং করছে। জি জি, আমাদের দুপুরগুলো যে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। রোদ, একটা কাপড় মাথা দিয়ে তারপরে আমরা খেলা দেখতে হয়েছি, অনেক রোদ, অনেক গরম, তো আমরা অনেক কষ্ট হয়েছে। আমাদের বিসিবিকে বলা উচিত ছিল যে আমরা 6টার পরে ম্যাচ দেওয়া হলে অনেক ভালো হতো। কত টাকা দিয়ে কিনলেন বিরিয়ানি? 20 টাকা। প্রথমে ছিল 120, আগে ছিল 100 টাকা, খেলার যখন আসছিল তখন 100 টাকা, এখন আমরা খাইতেছি 20 টাকা দিয়ে। কেন এগুলো বলে ফ্রিতে দেয়? আজকে আমাদের যে খেলাটা ছিল, আমরা যেভাবে আশা করছিলাম, আমরা আমাদের প্রত্যাশা মতো খেলাটা দেখতে পারি নাই। কারণ যে ব্যাটিং করছে, এটা আসলে যেভাবে চাচ্ছিলাম ওইভাবে ওরা তুলনামূলকভাবে সুন্দর ব্যাটিং করতে পারে না। আমরা এর থেকে আরও ভালো ব্যাটিং চাই। আপনার কি মনে হয় এটা কোনো ইন্টারন্যাশনাল না, অ্যাবসলিউটলি এটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের ব্যাটিং হতে পারে না। আমরা অস্ট্রেলিয়ার সাথে আমাদের যেভাবে খেলা উচিত ছিল, আরও উইকেটে ধৈর্য ধরে থাকা উচিত ছিল, ওইভাবে আমরা প্রত্যাশা মতো এটা পাইনি। একদমই দর্শকরা পুরোপুরি আশা হতো। দিনের বেলা এসে যদি এরকম ব্যাটিং দেখি, সেটা তো আসলে প্রত্যাশিত না। এই যে রোদের ভিতরে কষ্ট করে টিকিট কেটে খেলা দেখছেন, কষ্টটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কষ্টটা, মানে রোদ বৃষ্টি সেটা কোনো বিষয় না, কিন্তু ওরা যদি পারফর্ম করতো সেটা অন্তত আমরা বুঝতাম যে না, ঠিক আছে, এর রোদটা গায়ে লাগতো না, বৃষ্টি গায়ে লাগতো না। কিন্তু ওদের কখনো কি মনে হয়েছে বাংলাদেশ জেতার জন্য খেলছে? প্রথম থেকেই তো মনে হয়েছে বাংলাদেশ হারার জন্য খেলছে, প্রথম থেকে। সোহানের ব্যাটিংটা কেমন? সোহানের ব্যাটিং না, সোহানের কিপিং তো অত্যন্ত নিম্নমানের। ওকে তো এমনিতে তো টিভিতে বহুত কথাবার্তা বলে, কিন্তু ও আজকে যতগুলো মিসফিল্ডিং দেখলাম ও একটা বলও মনে হয় 3-4 বার ওর হাতে বসার সে বলগুলো ছেড়ে দিচ্ছে। সোহান বাংলাদেশ টিমে জায়গা কোনোভাবেই ডিজার্ভ করে না। প্রতিটা সিরিজে একটি করে গাড়ি রাখা হয়েছে, বাংলাদেশ টিম ডিজার্ভ করে না এই ধরনের গাড়ি। আর এই সিরিজে কোন ক্রিকেটার এই গাড়ির দাবিদার? মানে আপনি কি বলেন? যদি কেউ দাবিদার হয় সেটা তো তৌহিদ দিবে। আমার মনে হয় এটা দাউদ হৃদয় ইজ বেস্ট প্লেয়ার অফ দ্য বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পেয়েছেন একটা গাড়ি, এই সিরিজেও যদি কেউ দাবিদার হয় সেটা তৌহিদ দিবে। বাংলাদেশের তৌহিদ ছাড়া বাংলাদেশ টিমের মান অনুযায়ী তৌহিদ ছাড়া কেউই ভালো খেলে নেই। আজকে তাওহিদের কারণে 100 টার্গেট 100 হয়েছে। প্রত্যেকেই অত্যন্ত নিচু, ওরা ওদের মানে কোয়ালিটি অনুযায়ী অত্যন্ত নিচু মানের। বলতে চাই, গতকালকে আমি দুবাই থেকে অনেক টাইম জার্নি করে আসছি আজকে ম্যাচটা দেখার জন্য। অনেক টাকা খরচ করে আমি ইমার্জেন্সি টিকিট কাটছি আজকে ম্যাচটা দেখার জন্য, কিন্তু আজকের ম্যাচটা দেখে আমি পুরোই হতাশ। পুরো প্লেয়ার আমাদের এটা বলতে পারি না, তো আমার যাইতে পারি দুবাই। এই ম্যাচটা দেখার জন্য আমি ইমার্জেন্সি টিকিট কাটে এখানে আসছি। পুরো প্লেয়ার একমাত্র তাওহিদ ছাড়া। আমি তাওহিদ থেকে থ্যাংক ইউ জানাই, ওর জন্য আজকে আমাদের টার্গেট 100 হয়েছে, না তো আমাদের টার্গেট 100 হতো না, আমরা 50 মে অল আউট হয়ে যেতাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এদের ব্যাটিং এত লো স্কোরিং ব্যাটিং ছিল, যেগুলো আমাদের বাংলাদেশের দর্শকদের সবসময় হতাশ করে। একজন তাহিদ হৃদয় ছাড়া কোনো ব্যাটসম্যানে খুঁজে দাঁড়াতে পারল না। আপনারা জানেন চট্টগ্রামের মাঠ কিন্তু সবসময় ব্যাটিং পিছিয়ে হয়ে থাকে। তারা নামার পরে কীভাবে যে এত তাড়াহুড়া করে, তাদের একটা প্লেয়ারদের মতো অস্ট্রেলিয়ার মিশেল মার্শ বলেন, টিম ডেভিড বলেন, ওদের মতো একটা প্লেয়ার আমাদের বাংলাদেশে এখনও উঠে আসেনি। আমরা আজকে অনেক বেশি মিস করছি সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানদের প্লেয়ারদের মতো যদি এখানে প্লেয়ার থাকতো, হয়তো আজকে ম্যাচটা অন্যরকম সিনারি হয়তো। তাছাড়া যে আমাদের লিটন দাস, উনি তো
নেয় মাঠে, উনি থাকলে হয়তো স্কোরিংটা আরও অনেক বেশি আগে যেত, কিন্তু এই ধরনের বাজে লো স্কোরিং ম্যাচ আমরা কখনো আশা করিনি। না আমি বলি, হ্যাঁ বলি ভাই, বাংলাদেশ ভালো একটা প্লেয়ার, ভালো দল, বাংলাদেশের সব প্লেয়াররা ভালো, আমি কাদেরকে ছোটো করবো না, তবে বাংলাদেশের কিছু ছোটো ছোটো বলের কারণে তারা সিরিজ থেকে ছিটকে গেল। টি-20 সিরিজটা যদি আমরা আলাদাভাবে দেখি, যদি আমরা যদি ওডিআই সিরিজগুলো দেখি, তাহলে বুঝতে পারবো বাংলাদেশ কোন লেভেলের টিম। তবে আজকের সিরিজটা দেখে আমার মনে হলো 109 রান গ্রামগঞ্জের যে 10 ওভার খেলা হয় ওগুলা তো 150 রানের মতো রান হয়, তাও 5টা উইকেটে। এখন যদি চট্টগ্রামের মাঠে, আমরা সবাই জানি চট্টগ্রামের মাঠ হলো দর্শক প্রেমী ভরপুর দর্শক একটা মাঠ, ওই রকম একটা মাঠে যদি টি-20তে 109 রানের মতো টার্গেট হয় তাহলে এটা মানানসই না, কারণ এই 109 রানগুলা অস্ট্রেলিয়া 2টা প্লেয়ারে নিয়ে নিবে। আমাদের ভালো বলার আছে, ভালো ব্যাটসম্যান আছে, সাকলাইন বিসিবি ওদেরকে 1 মাসের বেতন না দিলে ব্যাটার ভালো হবে, ওদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন আছে। ওরা যেগুলো খেলতেছে সেগুলো খেলা না, এগুলো একটা ছোট বাচ্চাকে ইয়ে দেখাচ্ছে, এগুলো পুরো নাথিং খেলা, এগুলো কি খেলোয়াড়? যে খেলোয়াড় না, আমার মনে হয়নি আজও তারা মানে মন দিয়ে খেলা খেলতেছে, কেউ বল ধরতেছে কেউ ধরতেছে না, এরকমই কারো কোনো আগ্রহী নাই। আমার মনে হচ্ছে তারা মানে এমনি যারা গ্রামের মধ্যে খেলে তারা তাদের থেকে মানে নার্ভাসভাবে খেলতেছে আজকে। এই যে টাকা খরচ খেলা দেখতে আসছেন, কোথা থেকে আসছেন আমি জানি না, কিন্তু খারাপ লাগছে কিনা, মানে এত টাকা নষ্ট হলো? অবশ্যই খারাপ লাগার কথা, কারণ আমরা যে একটা আগ্রহ নিয়ে খেলা দেখতে এসেছি আসলে আমরা সেভাবে খেলা দেখতে পারি না।